কথা বলি এখন নির্বাচন নিয়ে। এই যে সামনে যে 12 তারিখে নির্বাচন, হ্যাঁ, এই নির্বাচন নিয়ে কি চিন্তা করছো? ভোট কোথায় দিবা? ভোট চিন্তা তো করছি যে আমাদের এই পাশে পদ্মার এই পাশে বড় এক নেত্রী আছে আমাদের শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু আপা, তো তাকে নমিনেশন দিতে শুনতেছি। তো আমরা তো তরুণ ভোটার, তো আমরা যে ভোট দেবো ইনশাল্লাহ নিয়ত করছি যে শ্যামা ওবায়দ আফান রিঙ্কুকে ভোট দেবো ধানের শীষে, এবং তারেক রহমানের আস্থার প্রতিদান আমরা তাদেরকে ভালো উপহার দেবো। এই ধানের শীষে ভোট দিলে আমাদের অনেক উপকার হবে। আমাদের এই পাশে বড় এক নেত্রী, সেও সংসদে যাবে, ভালো কিছু আশা করি যে তারে। তুমি কি জানো শ্যামা ওবায়দ আপা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে হ্যাঁ। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যাকে শুধু আমাদের নগরকান্দা সালতানা, গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে অনুসরণ করে রাজনীতিতে। যিনি এত বড় একজন নেত্রী, হ্যাঁ, আমাদের শুনছি কিন্তু যে আমি- দায়িত্ব আছে তাকে সামনের দিকে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি শুনছি যে বাংলাদেশের ভিতরে 5 নেত্রীর ভিতরে সে একজন মহিলা নেত্রী একজনের মধ্যে একজন। একজনের মধ্যে একজন। এই তো অত জানি না, হয়তো আমরা তরুণ ভোটার তো অতটা। জানতে হবে, জানা যাওয়া একটা অধিকার। তুমি এই দেশের নাগরিক, তোমার শ্যামা আগে ওবায়দ- আগে তোমাকে জানতে হবে। অবশ্যই। কারণ তুমি জানো জনাব তারেক রহমান সাহেব কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল পরিকল্পনা নিয়ে এসেছে। তিনি চান না এই দেশে আর কোনো স্বৈরাচার ফিরে আসুক। তিনি চান এই দেশের উন্নয়ন হোক, উৎপাদনশীলতার রাজনীতিতে এগিয়ে যাক। তুমি জানো ছাত্রদের জন্য ব্যবস্থা করেছে বিশেষ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যাতে উন্নয়ন হয়, কৃষকদের জন্য কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য যাবতীয় একটা বিশাল পরিকল্পনা দিয়েছে। তো সর্বোপরি একটাই কথা ছোট ভাই, সামনে নির্বাচনে তুমি নিজেই বলছো, তোমার নিজের মুখের কথা জি। যে শ্যামা ওবায়দ আপা আমাদের সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে কি করতে হবে সেই বার্তাটা একটু দিয়ে দাও। রক্ষা করতে হলে আমাদের লাগবে তার সাথে আমরা তার ভোট চাবো। জি। সবাই ভাই ব্রাদার একসাথে হয়ে নতুন ভোটার যারা তরুণ ভোটার তাদের কাছে ভোট চাবো যে ভাই আমাদের এই পাশে জানেনই তো নেত্রী একজনই আছে, সে হচ্ছে শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু আপা। তাদেরকে তার ভোট দিতে হবে তাকে, এবং আমরা আশা করি যে আমাদের পদ্মারি পারে ভালো কিছু উন্নত হবে এবং ফরিদপুর 2 আসনে ভালো কিছু উপহার দিতে পারবো তারেক রহমানকে। ধন্যবাদ তোমাকে। আজকে এই বার্তাটি আপনারা যারা দেখছেন, আপনারা জানেন এই যার সাথে কথা বলছি আব্দুল্লাহ আমার খুব ছেলের একজন ছোট ভাই। সে কিন্তু কোনো রাজনীতি করে না, তিনি একজন টোটালি অরাজনৈতিক একজন ব্যক্তি। তারপরেও কিন্তু তিনি বলছেন তিনি আমাদের নেত্রী শ্যামা ওবায়দকে টিভিতে দেখেন, ফেসবুকে দেখেন, তার কার্যক্রমকে দেখেন। তিনি কিন্তু জানেন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তি না হয়েও তিনি কিন্তু জানেন শ্যামা ওবায়দ বাংলাদেশের কত বড় একজন ব্যক্তি। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক। তো নগরকান্দা সালতাবাসী আপনাদেরকে বলতে চাই যে এটা কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব আমাদের সম্পদকে রক্ষা করার জন্য। শ্যামা ওবায়দ যদি সংসদে যায়, এই এলাকার জন্য তিনি কথা বলতে পারবেন। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ আমাদের এসেছে, সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। একজন আব্দুল্লাহ যেভাবে বলেছেন, প্রত্যেকটা ব্যক্তিকে আপনাদের একজন আব্দুল্লাহর ভূমিকা নিতে হবে শ্যামা ওবায়দের জন্য। তাহলেই এলাকার উন্নয়ন হবে, এলাকায় গিয়ে যাবে অনন্য উচ্চতায়। সকলকে ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন। ভোট দিলে ধানের শীষে, এলাকা গর্ব মিলেমিশে।